হ্যালো গাইস, আর মাত্র 9 থেকে 10 দিন পর কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি জানো যে আমাদের পরবর্তী গোল্ড রয়্যালের জন্য কোন বান্ডেলটা কনফার্ম করা হয়েছে? এছাড়া আমাদের পরবর্তী র্যাঙ্ক টোকেন স্টোরটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি বলতে পারবো যে পরবর্তী র্যাঙ্ক টোকেন স্টোরে আমাদের কোন কোন আইটেম রেট কিংবা কোন কোন বান্ডেল রাখা হচ্ছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ইভোল্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 29 তারিখ, তাই না? কাল অথবা পরশু অর্থাৎ আমাদের 30 তারিখ কিংবা 31 তারিখ তোমরা আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট দেখতে পাবা। এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার বা লিক্স কিন্তু প্রকাশ হয় না, কিন্তু 1 তারিখে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে একাধিক ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। যেমন 1 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু বিপি যে রিং ইভেন্টটা রয়েছে, ইট মিনস আমাদের বেপাস যে ডিসকাউন্ট ইভেন্টটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা। তবে আমাদের বিপি রিং ইভেন্ট থেকে বেপাসটা তোমরা কেউ পারচেস করতে যেও না, কারণ বিপি রিং ইভেন্ট থেকে বেপাসটা পারচেস করাচ্ছে না করাটাই কিন্তু ভালো। আর বেপাস রিং ইভেন্টের পাশাপাশি তোমরা জানো যে প্রত্যেক মাসে 1 তারিখে আমাদের বেপাসের সাথে কিন্তু নতুন একটা আল্ট্রা রেয়ার ড্রপ কিন্তু আসে। এপ্রিল মাসে বেপাসের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম কিছু হয়নি। এপ্রিল মাসে বেপাসের মধ্যেও কিন্তু আমাদের একটি আল্ট্রা রেয়ার ড্রপ কিন্তু রাখা হয়েছে। আর যে আল্ট্রা রেয়ার ড্রপের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বেসিক্যালি আমাদের আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে কিন্তু ওল্ড ইলাইট পাসের কিন্তু মোট 4টা বান্ডেল রাখা হয়। আর এই 4টা বান্ডেলের মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইলাইট পাস সিজন 15 কিন্তু একটি মেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ইলাইট পাস সিজন 15 মেল বান্ডেলের পাশাপাশি কিন্তু আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে আমাদের ইলাইট পাস সিজন 15 কিন্তু ফিমেল বান্ডেলটাও রাখা আছে। আর সিজন 15 এর পাশাপাশি আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে রাখা হচ্ছে আমাদের সিজন 30 এর কিন্তু মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর মেল বান্ডেলের পাশাপাশি কিন্তু ইলাইট পাস সিজন 30 এর যে আমাদের ফিমেল বান্ডেলটা আছে, এটাও কিন্তু আমাদের আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে কিন্তু রাখা আছে। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে আমাদের সিজন 15 এবং সিজন 30 এর যে আইটেম রেট গুলো, ইমোট, এছাড়া জামা, মানে যতগুলো আইটেম রেট ছিল প্রত্যেকটা আইটেম রেট কিন্তু রাখা আছে। কিন্তু সত্যি কথা বলতে ভাই, আল্ট্রা রেয়ার ড্রপ কিন্তু খুবই বাজে একটা জিনিস। এখান থেকে কিন্তু যে কোনো একটা আইটেম রেট পেতে কিংবা কনফার্ম করে তোমাদের অ্যাকাউন্টে নিতে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড কিন্তু ওয়েস্ট করতে হয়। আমার মতে এখানে ডায়মন্ড ওয়েস্ট করাটা কিন্তু খুবই বোকামি হবে। তোমরা কিন্তু অবশ্যই এখানে ডায়মন্ড ওয়েস্ট করতে যেও না। যেহেতু আমরা মাসের 1 তারিখে কথা বলতেছি, অবশ্যই এপ্রিল মাসের 1 তারিখে আমাদের এপ্রিল মাসের যে বেপাসটা রয়েছে এটা তো অ্যাভেলেবেল হবে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের এপ্রিল মাসের বেপাসটা। আর এই যে এনাকে দেখতে পারতেছো, ইনি কিন্তু হচ্ছেন আমাদের এপ্রিল মাসের বেপাসের ফিমেল বান্ডেলটা। একটু ভালোভাবে খেয়াল করো, ফিমেল বান্ডেলটা কিন্তু আমাদের মাথা থেকে পা পর্যন্ত সুন্দর কিন্তু একটি অ্যানিমেশন আছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ভালো লাগছে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া এপ্রিল মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের M14 এ কিন্তু একটি স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল লোড স্পিড, আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। আর M14 কার্ডের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া আমাদের এপ্রিল মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি সার্ভবোর্ড স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সার্ভবোর্ডের থিম স্কিনটি ছাড়া এপ্রিল মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের থিমে কিন্তু একটি টোটো গাড়ির স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আমাদের এপ্রিল মাসের বেপাসের মধ্যে অবশ্যই আমাদের এপ্রিল মাসের বেপাসের যে আফতারটা আছে এটা তো থাকবে। এছাড়া এপ্রিল মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি লুটবক্স স্কিন রাখা হয়েছে। আমার কাছে কিন্তু ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে লেজেন্ডারি লুটবক্স স্কিন কিন্তু এটাই মনে হয়েছে। আর লেজেন্ডারি লুটবক্স স্কিনের পাশাপাশি কিন্তু এপ্রিল মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি গ্রেনাইডের স্কিন কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গ্রেনাইডের স্কিন অ্যানিমেশনটা কিন্তু সুন্দর আছে, আমার কাছে কিন্তু গ্রেনাইডের স্কিনটা ভালো লেগেছে। আমাদের এপ্রিল মাসের বেপাসের মধ্যে আমাদের বেপাসের যে আফতারটা আছে এটা তো থাকবে। আমাদের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি মিলি ওয়েপন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মিলি ওয়েপনটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর মিলি ওয়েপনটা ছাড়া কিন্তু বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি ব্যাকপ্যাকের স্কিনও রাখা আছে। ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটাও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু অনেকটা আমাদের হারিকেনের মধ্যে জোনাকে আলো দিচ্ছে এমনটা কিন্তু মনে হচ্ছে। আর ব্যাকপ্যাকের স্কিনের পাশাপাশি এপ্রিল মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা স্যান্ডেল রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের এপ্রিল মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি সাববোর্ড স্কিন রাখা হয়েছে। ভাই, সাববোর্ড স্কিনটা দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি। আমার কাছে কিন্তু সাববোর্ড স্কিনটা সত্যি অনেকটা ভালো লাগছে। আর সাববোর্ড স্কিনটা ছাড়া এপ্রিল মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি ওয়ালের স্কিনও রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। অনেকটা আমাদের ফুল ফল এবং গাছ নিয়ে কিন্তু আমাদের ওয়ালের স্কিনটা কিন্তু ডিজাইন করা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট এপ্রিল মাসে বেপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি, ইট মিনস আমাদের এপ্রিল মাসে বেপাসের যে মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে আমাদের এপ্রিল মাসে বেপাসের মেল ফিমেল সব প্রত্যেকটা আইটেমটা কিন্তু ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর 1 তারিখ রাত 12টা 1 মিনিটের ইভেন্টের পাশাপাশি অবশ্যই তোমরা কিন্তু আমাদের দুপুর থেকে 2টা থেকে কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজন যেটা আছে এটা কিন্তু পরিবর্তন দেখতে পেয়েছে। বর্তমানে কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজন 29 চলতেছে। 1 তারিখ ঠিক দুপুর 2টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজন 30 দেখতে পেয়ে যাবে। আর পাশাপাশি পরবর্তী সিএস সিজনগুলোর আইটেম রেটে যদি কথা বলি, তাহলে দেখতে পারতেছো পরবর্তী সিএস সিজনগুলোর তুমি যখন একটা ম্যাচ কমপ্লিট করে ফেলবা, তখন কিন্তু এই যে লুটবক্স স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর যখনই পরবর্তী সিএস সিজনগুলোর 50টা ম্যাচ কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু এই যে ওয়াল স্কিনটা দেখতে পারতেছো, এই ওয়াল স্কিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর সিএস র্যাঙ্কগুলোর পাশাপাশি পরবর্তী র্যাঙ্ক সিজনের যদি আইটেম রেটের কথা বলো, ইট মিনস আমাদের পরবর্তী সিএস র্যাঙ্ক সিজনের যদি আইটেম
আইটেম রেটের কথা বলো, তোমরা যখন ডায়মন্ড 1 এ উঠবা তখন কিন্তু এই যে ফার্মাস গান স্কিনটা দেখতে পাচ্ছ, সিঙ্গেল ম্যাগাজিন, সিঙ্গেল রিলোড স্পিড আর মুভমেন্ট স্পিড মাইনাসের যে ফার্মাস গান স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এরপর যখনই পরবর্তী শেষ র্যাঙ্ক সিজনে হিরোকে উঠে যাবার তখন কিন্তু হিরোকে যে এই যে টি শার্ট দেখতে পারতেছো, এই টি শার্টটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। আর হিরোকের পাশাপাশি শেষ র্যাঙ্কে হিরোকে উঠলে তোমরা কিন্তু হিরোইক রিলেটেড যে আফতার ব্যানারগুলো আছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এমনি ভাবে তোমরা কিন্তু মাস্টারে উঠে গেলে মাস্টারের যে আফতার ব্যানারগুলো আছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা। এছাড়া যখনই তোমরা ইলেট মাস্টার উঠে যাবে তখন কিন্তু ইলেট মাস্টার স্পেশাল যে প্যারাঙ্কের স্কিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফ্রিতে তোমরা কিন্তু ক্লেম করতে পারবা। এই তো এই ছিল আমাদের পরবর্তী বিয়ার র্যাঙ্ক সিজন এবং সিএস র্যাঙ্ক সিজনের সিজন গোল প্লাস আমাদের র্যাঙ্ক সিজনের যে আইটেম রেটগুলো সেগুলো ডিটেইলস। আর গাইস, ক্রিকেক্স বাংলাদেশ এবং ভারতের জন্য অন্যতম সেরা একটি নিরাপদ অ্যাপ। আর ক্রিকেক্স খেলোয়াড় জিতে নেওয়া বাইক, টিভি, স্মার্ট ওয়াচ, হেডফোন এবং ক্যাশ সহ দারুণ সব গিফট, 400% দৈনিক আইপিএল স্পোর্টস বোনাস, সর্বোচ্চ ৭৫০০ টাকা জিতো আর উত্তেজনা সেরা স্বাদ নাও। এছাড়া ক্রিকেক্স তোমার জন্মদিনে দিচ্ছে ১০০০ টাকা পর্যন্ত বোনাস। এছাড়া বন্ধুদের সাথে রেফার করলে পাবা ৩০০ টাকা বোনাস। এছাড়া মাত্র ৫০০ টাকা ডিপোজিট করে ইনস্ট্যান্ট ৩০০০ টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাও। তোমার জিতা টাকা বিকাশ নগদ, রকেট এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে কিন্তু লেনদেন করতে পারবা। পিন কমেন্টের লিংক থেকে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করো এবং তোমার উপার্জনের রাস্তা শুরু করো। আচ্ছা, এবার সাথে ২ তারিখের ইভেন্টের দিকে। মাসের ২ তারিখে তোমরা কিন্তু জানো যে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর ৩টা সার্ভারে কিন্তু নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা কিন্তু আসে। এপ্রিল মাসের ২ তারিখে কিন্তু তার ব্যতিক্রম কিছু হবে না। এপ্রিল মাসের ২ তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আমাদের নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্টে শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু মোট 4টা ইভো গান রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো M1014 স্কিনটা যেটা তোমরা দেখতে পেয়েছো। আমাদের নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে কিন্তু আমাদের ইভো যে ফার্মাসটা আছে এটা কিন্তু তারা রাখছে। আর ইভো ফার্মাসটা ছাড়া ইভো ওয়ার্ল্ড ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভো গান হিসেবে, ইট মিনস ওয়েপন হিসেবে কিন্তু আমাদের ইভো যে প্যারাফেল স্কিনটা আছে এটা কিন্তু তারা রাখছে। তোমরা কিন্তু অনেকদিন ধরে কিন্তু প্যারাফেল স্কিনের জন্য কিন্তু অপেক্ষা করতেছিলে। অ্যাট দ্য লাস্ট কিন্তু প্যারাফেল স্কিনটা কিন্তু রিটার্ন করতেছে। এন্ড অ্যাট দ্য লাস্ট ইভো ওয়ার্ল্ড ইভেন্টের লাস্ট ইভো গান হিসেবে কিন্তু আমাদের ইভো উডপিকারের যে স্কিনটা আছে এটা কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। এখন তোমরাই দেখো নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্টের এই 4টা ইভো গানের মধ্যে কোন ইভো গানটা তোমার অ্যাকাউন্টে নেই আর কোনটা তোমরা বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, এবার এপ্রিল মাসের ৫ তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের একটা সুপার রিংডল ইভেন্ট হবে, যে সুপার রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু সুপার রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমাদের সুপার রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 2টি লেজেন্ডারি বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ডার্ক মেটার বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতে এই বান্ডেলটার হেয়ারটা বাদে কিন্তু বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু সুন্দর। আমার কাছে কিন্তু এই বান্ডেলটার বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু সুন্দর লেগেছে। আর দৌড়ানোর সময় এই বান্ডেলটা কিন্তু একটি স্পেশাল ইফেক্ট থাকবে, যেটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পেয়েছো। আর এটি বাদে সুপার রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে বান্ডেলটা রয়েছে, ইট মিনস আমাদের A50C যে প্রো বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। সত্যি কথা বলতে আমরা কিন্তু A50C বান্ডেলের জন্য কিন্তু প্রায় 1 থেকে 1.5 বছরের উপরে কিন্তু অপেক্ষা করতেছি। এন্ড অ্যাট দ্য লাস্ট A50C বান্ডেলটা কিন্তু আমাদের ডার্ক রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু আসতেছে। আর এই দুটি মেল বান্ডেল ছাড়া তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোরে আমাদের ডার্ক মেটার কোলাবোরেশন স্পেশাল যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি এক্সচেঞ্জ স্টোরে তোমরা কিন্তু আমাদের ডার্ক মেটার কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি লেজেন্ডারি কাটানার স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। কাটানার স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু কাটানার স্কিনটা ভালো লাগছে। আমাদের এক্সচেঞ্জ স্টোরে তোমরা কিন্তু আমাদের ডার্ক মেটার এবং A50C কোলাবোরেশন স্পেশাল যে আফতার ব্যানারগুলো আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এন্ড অ্যাট দ্য লাস্ট এক্সচেঞ্জ স্টোরে তোমরা কিন্তু আমাদের ডার্ক মেটার কোলাবোরেশন স্পেশাল যে আমাদের ওয়ালের স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আমার মতে কিন্তু ডার্ক রিং ইভেন্টের প্রত্যেকটা আইটেম রেট কিন্তু সুন্দর করা হয়েছে। এখন ভাই তোমরাই দেখো, আমি আর কি বলবো, তোমাদের যদি ডার্ক রিং ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আমার মতে মোটামুটি ডার্ক রিং ইভেন্টটি কমপ্লিট করতে 7 থেকে 8,000 ডায়মন্ড কিন্তু লেগে যেতে পারে, যেটা তোমাদের বলা হয়েছে 5 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের ডার্ক রিং ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। ও আরেকটা কথা তো বলতে ভুলে গেলাম, বর্তমানে যে টপ আপ ইভেন্টটা চলতেছে এটা কিন্তু আমাদের পরবর্তী মাসের 3 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। এটা যাওয়ার পর 4 তারিখে তোমরা কিন্তু মাস্ট বি আমাদের হাইপারবুক রিলেটেড যে টপ আপ ইভেন্টটা রয়েছে, আমাদের মিডনাইট কোলাবোরেশন স্পেশাল এই হাইপারবুকের টপ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। রমাদান ইভেন্টটা যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মিডনাইটে শুরু হয়ে যাবে। আর যেহেতু মিডনাইটে শুরু হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পরবর্তী মাসের 3 তারিখে তোমরা হাইপারবুকের টপ ইভেন্টটা অ্যাভেলেবেল দেখতে পাবে। হ্যাঁ, এখানে একটা কথা হচ্ছে, আমাদের লিসিস মোড যে টপ আপ ইভেন্ট আছে এটা কিন্তু অনেকদিন ধরে পেন্ডিং হয়ে আছে, তো সেই ক্ষেত্রে লিসিস মোড টপ আপ ইভেন্টটাও কিন্তু আমাদের 3 তারিখে আসতে পারে। লিসিস মোড টপ আপ ইভেন্টটা কিন্তু এখনো 100% কনফার্ম করা হয়নি। কনফার্ম করা হলে অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দেব। এছাড়া আর মাত্র 8
থেকে 9 দিন পর, ইট মিনস আমাদের এপ্রিল মাসের 6 কিংবা 7 তারিখে তোমরা কিন্তু বর্তমানে যে গোল্ড রয়্যালটা আছে এখানে কিন্তু পরিবর্তন দেখতে পাবা। লিক্স অনুসারে এই মেল বান্ডেলটা পরিবর্তন হয়ে পরবর্তী গোল্ড রয়্যালে কিন্তু একটি ফিমেল বান্ডেল আসবে। তো সেই অনুসারে কিন্তু মোটামুটি 70% চান্স আছে যে পরবর্তী গোল্ড রয়্যালে তোমরা কিন্তু এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পারতেছো এই ফিমেল বান্ডেলটা দেখতে পাবা, কারণ বাইরের অনেকগুলো সার্ভারে কিন্তু আমাদের এই ফিমেল বান্ডেলটা ফ্রিতে দেওয়া হয়েছে। আমাদের সার্ভারে এই ফিমেল বান্ডেলটা ফ্রিতে দিলেও দিতে পারে, তবে হ্যাঁ যেটা বলা হয়েছে মাত্র 70% চান্স আছে যে আমাদের এই ফিমেল বান্ডেলটা পরবর্তী গোল্ড রয়্যালে দেওয়া হবে। এক্ষেত্রে নেক্সট গোল্ড রয়্যালের জন্য মোটামুটি 90% চান্স আছে যে এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পারতেছো এই ফিমেল বান্ডেলটা আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে দেওয়া হবে। আমার মতে এটার হেয়ার স্টাইলটা বাদে কিন্তু বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু ঠিকঠাক আছে, অন্তত গোল্ড রয়্যালের বান্ডেল অনুযায়ী। ভাই গোল্ড দিয়ে ফ্রিতে দিবা এর চেয়ে ভালো কি বা আশা করো। হ্যাঁ এখানে একটা বিষয় স্কিপ হয়ে গেছে, ওই যে বললাম না যে আমাদের 4 তারিখে হাইপারবুকের টপ আপ ইভেন্টটা দেওয়া হবে। টপ আপ ইভেন্টের পাশাপাশি 4 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিট আমাদের হাইপারবুক রিলেটেড যে রিং রয়্যাল ইভেন্ট আছে এটাও তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমরা চাইলে এখান থেকেও কিন্তু হাইপারবুকটা পারচেজ করতে পারো, অথবা তোমরা কিন্তু আমাদের টপ আপ ইভেন্ট থেকেও কিন্তু পারচেজ করতে পারো। কিন্তু এখানে একটা কথা আছে, তোমরা যদি এখান থেকে হাইপারবুকের প্রত্যেকটা আইটেম রেট বের করেও ফেলো, অবশ্যই কিন্তু টপ আপ ইভেন্ট থেকে 100 ডায়মন্ড টপ করে কিন্তু হাইপারবুকটা অন্তত আমাদের বের করতে হবে। তার মানে আশা করি বুঝতে পেরেছো 4 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে তোমরা কিন্তু মোট দুইটা ইভেন্ট দেখতে পাবো। একটি হচ্ছে আমাদের হাইপারবুকের টপ আপ ইভেন্ট, আরেকটি কিন্তু হচ্ছে আমাদের হাইপারবুক রিলেটেড রিং রয়্যাল ইভেন্ট। এছাড়া খুবই শীঘ্রই কিন্তু আমাদের বানি রিলেটেড একটি সুপার রিং রয়্যাল ইভেন্ট আসবে, যে রিং রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের সুপার রিং রয়্যাল ইভেন্টে কিন্তু বানি রিলেটেড মোট দুইটি বান্ডেল রাখা হয়েছে। একটি কিন্তু হচ্ছে আমাদের পার্পল বানি, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। বেসিক্যালি বানি বান্ডেলে কিন্তু আমাদের মাথাটাই মেন, আর আমাদের পার্পল বানি বান্ডেলে কিন্তু মাথাটা সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। আর পার্পল বানি বান্ডেলটা ছাড়া আমাদের বানি সুপার রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড রিসেন্টে বানি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের ইয়েলো যে বানি বান্ডেলটা আছে এটা কিন্তু রাখা আছে। সত্যি কথা বলতে বি অনেস্ট আমার কাছে কিন্তু ইয়েলো কালারটা খুব একটা ভালো লাগে না, আর যেহেতু বানির মাথাটাই আমাদের মেন ইউজ করতে হয় আর বানির মাথাটাই আমাদের ইয়েলো কালার দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমার কাছে ভালো লাগে না। আর ইয়েলো কালার কিন্তু সঠিকভাবে আমাদের অন্য কোনো কালারের সাথে কিন্তু ম্যাচিং হতেও চায় না, দ্যাটস ওয়াই কিন্তু আমার কাছে পার্পল বানি বান্ডেলটা কিন্তু ভালো লাগছে। আর যেহেতু আমি তোমাদের বললাম যে অলরেডি আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে বান্ডেলের টোকেনটা অ্যাড করা হয়েছে, সেক্ষেত্রে খুবই শীঘ্রই কিন্তু বান্ডেলের এই সুপার রিং রয়্যাল ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এখন দেখো ভাই, তোমাদের যদি পার্পল বানি অথবা ইয়েলো বানি বান্ডেলটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা এবার সামার রিলেটেড কিছু ইভেন্টের কথা বলি। দেখো বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কিন্তু সামার সিজনটা পড়ে গেছে, এবং সেই স্পেশাল তোমরা কিছু ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যেমন সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ওইপনে একটি ফ্রি ইভেন্ট আসবে, যে ওইপনে ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একদমই সিম্পল কিছু মিশন দেওয়া হবে, যে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু আমাদের M60 এবং আমাদের হচ্ছে M10 এর যে বক্সগুলো রয়েছে আমাদের সামার ইভেন্ট স্পেশাল যে ওয়েপনগুলো ডিজাইন করা হয়েছে, এই ওয়েপনগুলোর বক্স তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। আর যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে আমাদের বক্সগুলো খুলে আমাদের M10 অথবা আমাদের M60 যে কোনো একটা ওয়েপন তোমরা কিন্তু পার্মানেন্টলি পেলেও পেতে পারো। সত্যি কথা বলতে বক্স থেকে কিন্তু খুব সহজে কিন্তু ওয়েপনগুলো পার্মানেন্টলি বাঁধে না, হাজারে হয়তো বা একজন দুইজনের কিন্তু বেঁধে যায়। এছাড়া সামার ইভেন্ট স্পেশাল গতবারের মতো এবারও তোমরা কিন্তু একটি গোল্ড রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এখানে কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল গোল্ড রয়্যালে কিন্তু মোট 4টা বান্ডেল রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা সামার হলিডে বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর এটা আমাদের সামার ইভেন্ট স্পেশাল গোল্ড রয়্যালের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের রেইনবো সামার যে বান্ডেলটা আছে এটা কিন্তু তারা রাখছে। আর রেইনবো সামারের পাশাপাশি কিন্তু আমাদের সামার গোল্ড রয়্যালে কিন্তু আমাদের এই যে বান্ডেলটা দেখতে পারতেছে আমাদের কোনাইট যে বান্ডেলটা আছে এটা কিন্তু তারা রেখেছে। এন্ড এট দ্য লাস্ট সামার গোল্ড রয়্যালের মধ্যে কিন্তু আমাদের কোনাইটের একটি ফিমেল বান্ডেল রাখা আছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। সামার ইভেন্টটা যখন স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু তোমরা এই গোল্ড রয়্যালটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এছাড়া গত ভিডিওতে আমি তোমাদের বলেছি যে সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা ফ্যাটেল ইভেন্ট আসবে, যেখানে তোমরা কিন্তু ফ্যাটেল ইভেন্টে আমাদের স্লিপিং টাইপের একটি ইমোট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। গরমকালে সবসময় কিন্তু আমরা অতিরিক্ত গরম যখন পড়তো কিংবা পরে এখনো কিন্তু আমরা ছাদে যে ঘুমায় থাকি, তো সেই স্টাইলে কিন্তু আমাদের ইমোটটা কিন্তু ডিজাইন করা হয়েছে। আমার কাছে কিন্তু ইমোটটা খুবই ভালো লেগেছে, খুবই ইউনিক স্টাইলে কিন্তু ইমোটটা সাজানো হয়েছে, যে ইমোট নিয়ে তোমরা কিন্তু ফ্যাটেল ইভেন্টটা সামার ইভেন্ট স্পেশাল গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এছাড়া সামার ইভেন্ট স্টার্ট হলে ডাটা পানিতে লিক্স অনুসারে কিন্তু আমাদের ফ্রস্ট ফায়ার যে লেজেন্ডারি বান্ডেলটা আছে এটা কিন্তু রিটার্ন করতে পারে। দেখো একটা কথা বলি, ব্যানার ছাড়া কিন্তু 100% কোনো কথা বলা যায় না, তারপরে যেহেতু ডাটা ব্যানার আমাদের অফিসিয়াল লিক্স একটা দিয়েছে সেক্ষেত্রে আসার একটা চান্স আছে। এক্ষেত্রে আগের থেকে কোনোভাবেই কিন্তু ডায়মন্ড টপ করার দরকার নেই, আমি যখন অফিসিয়াল ব্যানারটা দেখাই দেবো কিংবা অফিসিয়াল ভাবে যখন আমাদের ব্যানার কিংবা কোনোভাবে আমাদের আইকন শো হবে তখনই একমাত্র তোমরা কিন্তু প্রিপারেশনটা নিবা ডায়মন্ড গোছানোর জন্য, যদি তোমাদের বান্ডেলটা বের করার ইচ্ছা থাকে। আর হ্যাঁ, লিক্স রয়েছে প্রায় অনেকদিন পর কিন্তু আমাদের একটি ফিস্ট রয়্যাল ইভেন্ট আসবে, যে ফিস্ট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফিস্ট রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 3টি ফিস্ট স্কিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এনিমো লাইমলাইট ফিস্ট স্কিন। আমাদের ফিস্ট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ফিস্ট স্কিন হিসেবে কিন্তু আমাদের থান্ডার বুম যে ফিস্ট স্কিনটা সেটা তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এন্ড এট দ্য লাস্ট ফিস্ট রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল যে ফিস্ট স্কিনটি রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। তোমরা রেডি তো আমাদের অনেকদিন পর ফিস্ট রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য? আর হ্যাঁ, যদিও আমাদের এখনো ব্যানারটা কনফার্ম করা হয়নি, তবে আপকামিং সময় তোমরা কিন্তু থিঙ্কার থিমের উপর মোট 2টা ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। একটি হচ্ছে আমাদের থিঙ্কার থিমের উপর একটি রিং রয়্যাল ইভেন্ট, যে রিং রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টের থিঙ্কার থিমের উপর কিন্তু একাধিক আইটেম
রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে থিঙ্কার থিমের উপর ডিজাইন করা আমাদের একটা মেল বান্ডেল, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা আমাদের রিং লিমিটেড সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে আমাদের ম্যাকটেনের যে লেজেন্ডারি স্কিনটা ডিজাইন করা হয়েছে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল আর্মার পেন্টেশন, সিঙ্গেল অ্যাকুরেসি আর মুভমেন্ট স্পিড মাইনাস। এই লেজেন্ডারি ম্যাকটেনের স্কিন কিন্তু আমাদের থিঙ্কার রিং লিমিটেড কিন্তু সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু রাখা আছে। আর ম্যাকটেনের লেজেন্ডারি স্কিন ছাড়া থিঙ্কার রিং লিমিটেড থার্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের একটা ফিমেল বান্ডেল আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ফিমেল বান্ডেলও কিন্তু অনেকটা সুন্দর, আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলটা খুব একটা খারাপ লাগে না। আর ফিমেল বান্ডেল ছাড়াও কিন্তু রিং লিমিটেড আমাদের থিঙ্কার কোলাবরেশন স্পেশাল কিন্তু লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। এখন ভাই তোমরা দেখো, তোমাদের যদি থিঙ্কার কোলাবরেশন স্পেশাল আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর রিং লিমিটেড বাদে কিন্তু থিঙ্কার কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা ফ্যাডেড লিমিট আসবে, যে ফ্যাডেড লিমিটের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাডেড লিমিটের মেন টিয়ার হিসেবে কিন্তু দ্য থিঙ্কার বলে একটি লেজেন্ডারি ইমোট কিন্তু আমাদের ফ্যাড লিমিটে রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটি সুন্দর এবং একটি ফানি কনসেপ্টে কিন্তু সাজানো হয়েছে। ওই যে বিজ্ঞানী নিউটনের যে আমাদের মাথার উপরে আপেল পরাপর সূত্র বানানোর যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কিন্তু আমাদের এখানে ইমোটে কিন্তু রাখা হয়েছে। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক দিকে, সেটি হচ্ছে আমাদের পরবর্তী র্যাঙ্ক টোকেন স্টোর চেঞ্জেস রিলেটেড আপডেট। আমাদের লিস্ট অনুসারে পরবর্তী র্যাঙ্ক টোকেন স্টোরে তোমরা কিন্তু আমাদের ফাঙ্কি যে ভাইব বান্ডেলটা আছে, এটা কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। যেমন পায়ের জুতোটা কিন্তু হচ্ছে আমাদের 1500 টোকেন, এছাড়া আমাদের যে হেডটা রয়েছে এটা কিন্তু হচ্ছে আমাদের মোটামুটি 1500 র্যাঙ্ক টোকেন, তা বাদে আমাদের প্যান্টটা কিন্তু 2000 র্যাঙ্ক টোকেন, অ্যাড্রেস যে বডিটা আছে এটা কিন্তু হচ্ছে আমাদের 3000 র্যাঙ্ক টোকেন। দেখো আমাদের পরবর্তী সিএস র্যাঙ্ক সিজনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে এপ্রিল মাসের 1 তারিখে। সেক্ষেত্রে আশা রাখা আছে এপ্রিল মাসের 1 তারিখে তোমরা কিন্তু এই র্যাঙ্ক টোকেন স্টোরটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।